গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। আজকে প্রথমে রুটি করলাম, রুটি দিয়েই আপনার ব্লগটা শুরু করলাম। সকালে জলখাবার, তারপরে স্নান টান সেরে পুজোও করা হয়ে গেছে, সেটাও দেখলেন। ভালো করে সাজিয়ে গুরুদেবকে, গোপালকে ভালো করে সাজিয়ে দিয়েছি। তারপরে সকালে জলখাবারে রুটি খাওয়া হয়ে গেছিলো, তাও ভাত ডাল সিদ্ধ মেয়েকে খাওয়ালাম। এরপর রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে আগের থেকে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম, লাউটাকে এবার দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে যে জলটা মরে যাবে তারপরে গিয়ে অন্যান্য কিছু দেবো। সেই যে আপনাদের বিড়ালের বাচ্চা দেখিয়েছিলাম না, দেখুন বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে, দেখুন। ভাল লাগছে না দেখতে? বাচ্চাগুলো সুন্দর হয়েছে দেখতে, আমার খুব খুব ভালো লাগছে, তাই আপনাদের দেখালাম ভিডিও করে। মা বিড়ালটা কি সুন্দর দুধ খাওয়ায়, আবার শিকার করতে শেখায়। ইঁদুর দেখলে ইঁদুরটা সামনে ছেড়ে দিলেই না কি সুন্দর বাচ্চাগুলোকে, এই ছোট্ট ছোট্ট ইঁদুর দিলে কি সুন্দর পট করে খেয়ে নেয়। দেখতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এরপর রান্না করতে চলে এলাম, আবার কড়াইতে বসালাম। এদিকে কাতলা মাছ এনেছে, এদিকে ট্যাংরা মাছও এনেছে। এক একজন এক এক রকম। আমার ছোটো মেয়ে বলবে মাছ খেতে পারে, ভালো লাগে না কাতলা মাছ রোজ রোজ। বড় মেয়েও বলবে কাতলা মাছ খেতে ভালো লাগে না। এদিকে আমার বর বলবে আমি কাতলা মাছ খাবো না, ভালো লাগে না। আমি তো সব রকম মাছ খাই, আমার কোনো ব্যাপার না। কাতলা মাছটা এবার রান্না করব। আর এই কাতলা মাছের সব পেটিই নিয়ে এসেছে, পেটিই রান্না করব। সব কাটা খেতে পারে না। লাউ ঘন্টটা মোটামুটি হয়ে এসেছে। এরপর একটু ধনেপাতা দেবো, চিনি দেবো। আর একটা জিনিস আজকে করেছি, লাউ ঘন্টটার ওপরে না একটু সাদা তিল দিয়ে দিয়েছি। একটু ভিজিয়ে রেখেছিলাম তিলটা, সাদা তিল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ট্যাংরা মাছটা দেবো। ট্যাংরা মাছটা আগে ভাজবো, ভেজে তারপরে সবজি দিয়ে দেবো। এবার সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার সবজিটা দেব। মূলো আলু দিয়ে সবজিটা দিয়ে এবার নাড়াবো কিছুক্ষণ ভেজে, তারপরে মশলা দিয়ে কষাবো।
ট্যাংরা মাছটা ভাজতে ভাজতে ওদিকে কাতলা মাছের মধ্যে মশলা দিয়ে দিলাম, আদা জিরে বাটা, তার আগে পেঁয়াজ দিয়েছিলাম, একটা টমেটো দিয়েছি, একটুখানি জল দিয়ে এবার কষাবো। ট্যাংরা মাছের ঝোলটা হয়ে এসছে, বেশি ঝোল রাখবো না, একটুখানি ধনেপাতা দিয়ে দুটো মাছই নামিয়ে নেব। একটুখানি হালকা চিনি দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার মাছের ঝোল। আজকে কি কি করেছি আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। দুপুরে সবাইকে এবার খেতে দেব। সন্ধেবেলা কি খাবো ভাবছি, মেয়েও ভাবছে কি খাবে, তাই ভাবছি একটু আলুর পকোড়া করি। আলুটা একটুখানি গ্রেট করে তার মধ্যে নানান রকম উপকরণ দেব, দিয়ে আলুর পকোড়া করবো। একটু ময়দা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি ভালো করে মেখে একটুখানি আলুর পরোটা করব গরম গরম। আমি একটু ভাবলাম কম তেল দেব, কিন্তু কম তেলে তো পকোড়া ভাজা যায় না, তাই একটু বেশি করেই তেল দিলাম। পকোড়াগুলো এবার ছেড়ে দেবো, একটু ছোট ছোট করে মাঝারি সাইজের করে পকোড়াগুলো দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা, দেখে তারপরে এবার পকোড়াগুলোকে ছাড়বো। ছেড়ে তারপরে মেয়েকে বললাম কি একটু কমিয়ে রাখছি, তুই একটু দেখ। পকোড়া ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাবো এটাকে। আজকের মতো ভিডিওটি এটুকুই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।